আমি আজ বানাবো একটা খুব ইজি ব্রেকফাস্ট, ব্রেড পোহা চিল্লা। তোমরা দেখতে পাচ্ছ এটা চিড়েটাকে ভিজিয়ে রেখেছি আমি। আজকে মেন ইনগ্রিডিয়েন্টস আমার হচ্ছে চিড়ে আর ব্রেড। চিড়েটাকে ভিজিয়ে রেখেছি, দুবার ধুয়ে নিয়েছি, তারপর ভিজিয়ে রেখেছি। এবার এটা মাখবো, একদম আটা যেরকম মাখে সেরকমভাবে মেখে মিশিয়ে নিতে হবে। মাখাটাই হচ্ছে ব্যাপার। এটা খুব ভালো করে না মাখলে পরে কিন্তু ভালো করে চিল্লাটা হবে না। আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পোহা চিল্লা। সবাই তো চিল্লা খেয়েছো, নুন ডালের চিল্লা হয়, ময়দার চিল্লা হয়। আমি আজকে পোহার চিল্লা বানাচ্ছি। আচ্ছা, আগে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলে খুব ভালো হবে, তাই না? আমি দেখিয়ে দিচ্ছি। এটা চিড়েটা ভেজানো অবস্থায় নিয়েছিলাম, ভিজিয়ে মেখে নিচ্ছি। আর নিচ্ছি ব্রেড, এখানে রয়েছে সেদ্ধ আলু একটু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি সুজি নিয়েছি মোটামুটি হাফ কাপের মতো, 1 টেবিল চামচ লেমন জুস, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো, আদা গ্রেট করা, টমেটো কুচনো, আর কাঁচা লঙ্কা কুচনো, আর নেব চাট মশলা নেব। তোমরা যে কোনো কিছু চাট মশলা নিতে পারো, আর একটু চিলি ফ্লেক্স। ব্যাস, এই হচ্ছে আমার আজকের ইনগ্রিডিয়েন্টস। এবার বানাবো কীভাবে দেখো। প্রথমে চিড়েটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, একটু যেন চিড়ের দানা না থাকে, না হলে এটার টেস্টটা ভালো হবে না। আমরা খুব ভালো করে আগে মেখে নিই। দেখো আমার চিড়েটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। অবশ্যই হাত ধুয়ে, হাত স্যানিটাইজ করে তারপর হাত দিয়ে মাখতে হবে। এরপর আমি এর সাথে নিয়ে নেবো ব্রেডের টুকরোগুলো। যে ব্রেডগুলো আমি এখানে নিয়েছি, 3 পিসের মতো ব্রেড নিয়েছি। সেই ব্রেডের টুকরোগুলো একটু একটু করে নিয়ে আমি চিড়েটার সাথে মাখবো। একটু করে টুকরো নিয়ে ব্রেডটাকেও খুব ভালো করে মেখে নিতে হবে যেন দানা না থাকে। একটু করে টুকরো নিয়ে ব্রেডটা মেখে নিচ্ছি। রেসিপিটার এই একটাই জিনিস করতে সময় লাগে, সেটা হচ্ছে এটা মাখতে। মাখা হয়ে গেলে তোমার চটপট হয়ে যাবে। মাখাটা একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এটার সাথে আমি দিয়ে দিচ্ছি সুজি। হাফ কাপের মতো সুজি দিলাম। এবার আমি দেবো ওই গ্রেট করে রাখা যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, সেদ্ধ আলুটা, সেটা এটার মধ্যে দিয়ে দেবো। আমি হাতেই মাখছি সমস্ত কিছু, কারণ আমার সুবিধা হয় হাতে মাখতে, সেই জন্য। তোমরা চাইলে চামচে করে মাখতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেরকমভাবে সুবিধে সেরকমভাবে মাখবে। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টস আস্তে আস্তে দিয়ে দেবো। ঝাল নিতে পারো। লেমন জুস 1 টেবিল স্পুন, টমেটো, কুচনো আদা, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ।
কালারের জন্য অল্প সামান্য পরিমাণে হলুদ দেবেন। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, এটা এসেন্সিয়াল নয় যে হলুদ লাগবে, একটু আমি কালারের জন্য দিলাম। একটু ভাজা মশলা নিয়ে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। যদি কারো রেসিপি লাগে আমাকে মেসেজ করবেন, আমি বলে দেবো। এরপর দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ডিম। আপনারা চাইলে বাড়াতে পারেন, চাইলে কমাতেও পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চাদের জন্য খুব ভালো একটা জলখাবার, বাচ্চারা খুব পছন্দও করবে, খুব কালারফুল। আপনারা চাইলে একটু সবজি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো দিতেই পারেন, খুব ভালো লাগবে। এরপর আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব, খুব ভালো করে মেশাতে হবে। মশলাটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন, এয়ারটাইট কন্টেনারে আপনি স্টোর করে রাখতে পারেন, বেশ 1 মাসের মতো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা খারাপ হবে না। ভাজা মশলা অনেক কিছুতেই কাজে লাগে। হয়ে গেছে মাখা, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা। এবার আমি বানাতে স্টার্ট করবো। গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি, প্যান বসিয়ে দিয়েছি। এটা খুব অল্প তেলে হয়, খুব সামান্য তেল লাগবে। প্যানটা আমি বসিয়ে নিয়েছি, প্যানটা একটু আরেকটা আবার একটু তেল নিলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাকে বানিয়ে কমেন্ট সেকশনে জানাবেন কীরকম হয়েছে। প্রত্যেকে বাড়িতে বানিয়ে একবার দেখবেন, তারপর নিশ্চয়ই আমাকে জানাবেন কেমন হয়েছে। 3-4 মিনিট হয়ে এলে আমি আবার নামিয়ে দেবো। 3-4 মিনিটের জন্য আমাদের এটা ছেড়ে দিতে হবে, অফিস ডিশটা হয়ে যাবে আমাদের সামনে। রেডি আমার ব্রেড পোহা চিল্লা। আপনি বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন, বাচ্চারা খুব পছন্দ করবে। এর সাথে আপনি বাদামের চাটনি দিতে পারেন, ধনেপাতার চাটনি দিতে পারেন। আমি এখানে একটু মিউনিস দিয়েছি, মিউনিস দিয়ে এটা সার্ভ করবো। কেমন লাগবে জানাবেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।